এত গরম, হাই সর্বনাশ, মানুষ কেমনে বাঁচবো? এই হারাম তো কই গেল? সকাল থেকে পাইতাছি না বিচাইরা। ওই যে আম গাছটা দিক এলাম, আম গাছটা এগুলো জোরে জোরে পড়তাছে, আম গাছটা দিকে খেয়াল নাই। হারাম তো কই গেল, একটু ফোন করে দিক লই। হের হলে আমি আর পারলাম না, কই একদিকে যা আরেক দিকে। এই যে মোবাইল বন্ধ, মোবাইলটা বন্ধ করে এবার আয়োগ হারামজাদা, এবার আয়োগ। আমার আম গাছটা নষ্ট হইতেছে, কত বড় বাগানটা। কাহাবার খবর দিব গুন 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 আমি যামু এবারে কাকার দারো গুন 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 এবারে আমি যামু কাকার দাপন গঙ্গাইয়া যামু কাহার গরো গুন গঙ্গাইয়া যামু কাহার গরো গুন 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 গঙ্গাই ভাই আপনারা 10 ভালো ভালো পাঠাইলাম, পাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশি হইলাম বুঝলাম। আর টাকাগুলো পাঠাই দেন, হ্যাঁ? আচ্ছা ওকে ভাই, রাখি। ওই ওই হারামজাদা, হ্যাঁ গা এদিকে। হ্যাঁ ওই হারামজাদা, কি গা কি রে? তোরে আমি পাঠাইছি দুপুরবেলা ভাত খাওয়ার জন্য, হ্যাঁ? এখন কটা বাজে? আমি সারা সব কাম করে বসছি, তুই কি কাম করছস? সব কাম করছি যেটা কইছো তুমি। এই তুই আমার বুঝাস? তুই আরে কাম আমি ফাঁকে বেশি করস। হারামজাদা, আরে ওগা মারো না। না তোমার মারতাম না, হারামজাদা কোন ফাইলে। আরে তোমার একটু সুখবর লইছি, আগে তুমি সিয়াটুর বউ তারপর তোমার আমি কইতাছি। সুখবর আনছো? হ্যাঁ আবার কি সুখবর? এটা তুমি শুনলে তুমি রাজি হয়ে যাবে গা বউ। হ্যাঁ আচ্ছা দে, ক কি সুখবর? কইতাম ক। আমি তো ভাবতেছি, আমি ভাবছি না ওদের সবাই কইতাছে ওরা মানে সুরমান আছে না, হ্যাঁ। সুরমান তোমার তো চেয়ারম্যানই করবো। হে যুদ্ধ সামান্য একেবারে চেয়ারম্যানই করতে পারো। আর তোমার আল্লাহ কত ধন সম্পদ দিছে, সবই তো আমরার। আমি চাইতেছি কাজ তোমার চেয়ারম্যান বানালে যাও। তুমি দূরে দূরে করো না। আমার কথাটা বুঝ। কও সুলমান যদি চেয়ারম্যান হারো, তা তো অসুবিধা কি? না হারো, হ্যাঁ। আর তুই যে কথা সেটা আমারে দেখ, এটা আমার তুই হইব না, তুই এসব কথা আমার কইস না। তুমিও তো কথা কইও না, সবাই কইতাছে তোমার কথা, সব মানুষ তো তোমার নিয়ে আলোচনা করতেছে যে মুসাবাই চেয়ারম্যান, মুসাবাই চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ আইডি কি তা কস? তুমি একবার ঠান্ডা মাথাটা বাদ্যা দিক, আমি তোমার বাতি যা, আমি তোমার হুদি চাইতাম না, আমি তোমার বাড়ি চামু। আচ্ছা নি হ তুই এটা কি কইলি? হ গা না রে, এটা আমার তুমি আবার বাদ্যা দিও, আমি আবার গুরু দিকে খানি হয়নি, তুমি দিক বাদ্যা, আমি যাই গা। মুসাবাই দিয়ে আসতেছ? ও ভাই কেমন, ভালো আছেন? হ্যাঁ ভালো। আসতেছি কি লিখিয়া, ওই আমার বাতিজা বাবলু আছে না, হ্যাঁ বাবলু আমার কয়ে গেল যে আমি নির্বাচনে দাঁড়াইতাম চেয়ারম্যান। আমার পর অনেক লোক আছে, অনেক জনপ্রিয়তা আছে, এজন্য বসে বসে চিন্তা করতেছি বাতিজা যদি আমার জনপ্রিয়তা থাকতে পারে, তাহলে চেয়ারম্যান দ্বারা আমার অসুবিধা কি? ভালো হতো এটা, এত মনে হইতো হইন আইছে কেউ। তাহলে ভাই একটু আমার জন্য দোয়া করেন। আচ্ছা আপনি নির্বাচন করবেন তো? করে লেছি যে ইনশাল্লাহ দাঁড়াই যাবো। আচ্ছা তো দেখেন। আচ্ছা ভাই, আচ্ছা। সুরমান বাইতে আছো? সুরমান ইয়ো, আরে আমি যাইছিলাম। কি খবর টবর? তোমার দোষ খবর ভাই না। আরে আমি তো আছি ওই। তোর নির্বাচনী মাঠ কি অবস্থা? আরে কি তাক, সব জনগণ আমার লগে। আরে ইয়ার মুসা মুসা আমি আবার নির্বাচন করবো। মুসা মিয়া? হ্যাঁ মুসা মিয়া নির্বাচন করব হঠাৎ কইরা তার এই মর্জি হইলো, বুঝলাম না। অসুবিধা নাই, আমরা আছি না তোমার লগে। আচ্ছা যাক দোস্ত, তার নির্বাচন তা করব, আর আমরা নির্বাচন আমরা করব। আমার লগে জনপ্রিয়তা আছে, আরে জনতা আছে। আমরা তো আছি তোমার লগে, তা তো তুমি থাকতা না? জানে মানে আমরা আছি। আচ্ছা তুমি বই ভাই না। আরে বয়ের বয় পাইতাম কি লেগা দোস্ত, যেখানে তোরা আছস জনগণ আছে, এখানে আমি ভয় পাই না ইনশাল্লাহ। আচ্ছা এইটাই কই যাইবা? এই বাজার দিকে যাবো। আচ্ছা যাও, আমি একটু কাজ আছে।
বাতিজা হ্যাঁ কাহা আমার অবস্থা কি বুঝতেছো? তোমার অবস্থা নাকি অবস্থা হ্যাঁ। তোমার অবস্থা নাকি সাঙ্গা দেখতে তো না মুসা চেয়ারম্যান দাঁড়াইছে। আরে আমি তো মনে করি ব্যবসা বাণিজ্য করি, আমার তো অনেক জনপ্রিয়ত আছে। মুদা জনপ্রিয় নাই সারা মানুষ তোমার লেগে বাগুন হয়ে গেছে গা আচ্ছা, কিন্তু একটা কথা আছে আবার কি কথা? আবার কি কথা মানুষের সাঙ্গা আর তোমার লাগবে টেহা অনেক টেহা লাগবো আমি তো বুঝাই দিতাম না আরে বিহব টাকা আমি দিতেছি, এই দো তোর না 5 লাখ টাকা দিলাম। তুমি কিন্তু 5 লাখ 16 নির্বাচন হয়ে যাবো গা। তুমি যে একটা কথার কথা লাগো আর আগে টিয়া দো দিলে আমি এইটারে সাঙ্গা করি পুলা বন্ধু সব তোমার তন্ত্র আছে বুঝো না তুমি বুঝতে আছে নির্বাচন আছে কত তাহলে আছে আরে কস কি তা? আমি হো আচ্ছা তুই পরে টাকা কইছ? আরে না করে বুড়া আমার বুড়া নিছে হ্যাঁ তুমি কোন করে ইলেকশন করতেছো হ্যাঁ ও দিয়ে বুয়া বুড়া মানে আই আচ্ছা আচ্ছা জ্বালাইছে হে ফের করতে গো। আমার কষ্ট হবে বুঝলি, তুই চিন্তা করিস না। এ ধর এখন আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে, হ্যাঁ। এটা নিয়া বাইতে বুঝতে দিক যা। আচ্ছা যা আর যা। আরে আমার বাড়িতে একটা সিজেবলা আমার বাড়িতে থাকো তো আমি নিশ্চিত ফাহাস। আর এবারে হয়ে গেল সুলন মিয়া, আরে আমার তো বিল হয়ে গেল মিয়া। হ্যাঁ আমার পয়সা আছে, আমি আসি। কি না এডো এডো টেহা ইটার নাম উঠিয়া তোমার তো জীবনে একটা আইতারি না তুমি যে হারা সরি তুমি যে মারা মারছো নির্বাচন তোমার তো দাঁড়াইছি তো তোমার কে হচ্ছে তোমার রাষ্ট্রীয় ফেল করো তোমার হারিকেল ধরাইয়া দিই আবার সুরমানের ধরো একটা বুকি চুকি করে নি দুদিনটা করতারি কে তা হোক আমার ধরো বিল্ডিং এর কামটা যখন দোষী তাহলে এটা দোষে রাখলাম হ্যাঁ আমার চিনছেন আরে চেয়ারম্যান সাহেব হ্যাঁ আরে আমি কি চেয়ারম্যান তো হইছি না। আরে চেয়ারম্যান হয়ে গেছে নিয়মবে কুলিন কি চেয়ারম্যান তো মানে নাম দই তো তুই তো বড় মুসার লোক। চেয়ারম্যান সাহেব জানে কি গো আমি মুসার লোক কি নেবো আমি তো কাজ করতেছি আনবের কিন্তু বুঝছেন না আমার কাজ করছি কি হন হন হ্যাঁ মান তো তোর আমি দিমু অন্তরে বিশ্বাস করন জানা অন্ত যত কিছু আছে ঘুরাইতে আমার দিকে আইনে দিবে। হাজার লাগে হুন 1000 লাগে আমার দার থেকে নিবে, কিন্তু কেউ যেমন না জানে। না না চেয়ারম্যান সাহেব কেউ জানতো না আনতে যত ফিল আছে সব তো আমি মালের ফিল করাইতেছি আর হে রে আমি হালকেল করাই দিব হ্যাঁ ওর কথা ঠিক থাকবে তো। কথা ঠিক পাবো মানে তুই যা লাগে আমার দাতে নিবে। টেহা লইয়া যা হিদারে কিন্তু লাল বাতি ধরে হালকেল করাই দিছি দুইটা কি জানি কো চেয়ারম্যান সাহেব জানে কি কো ল মানে 1 লাখ আছে বাহি কামরা সাকসেস কইরা বেটে আরো নিবে আমার কাছ থেকে। আমি চেয়ারম্যান ফসল আমি আমার লোকে লাগ আরে যেটা চিন্তা তুই করিস না, তুই কালে আমার ফাঁস করাস না। শুনে গেছি না ভিডিও একটা বেক করলোই আরে ভাবি এখানে দাঁড়ায় কি করেন ভোট দিতে দেবেন না? আরে ভাই কারে ভোট দিমু কোন? এই পর্যন্ত কেউ আইছে যে আমার ভোট দিয়ে না তো ভাই আমার ভোট দেন কেউ তো বলছে না। কি জন্য যাবো এই রোদের মধ্যে দাঁড়া দাঁড়া যা ভোট দিব গা? আচ্ছা এই কথা আপনি মনে মনে কষ্ট লাগবে সেই কথা। আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি যাই। দিতাম আইছেন রোদের মধ্যে দাঁড়া যা লাইনে দাঁড়া যায় ভোট দিতাম। একটা লোক আয় এই পর্যন্ত ভোটের কথা কইছেন ভোট দিব। বাতিজা হ্যাঁ গা আর দোস একবারে বাস আরে গুলো বলে বাস মুশকিলে মো বসকো মো সুলন মিয়া আর তুমি বাস না সুমন মিয়া বাস ওই কি আরে আমি ভাত বাস খবর লইছো? হ্যাঁ আমরা বললো এই কথা কইছি না না তুমি জানো না আমার মার হাঁটা দিকে দিকে জনগণের দিল দিছে। হ্যাঁ আমরা বাস কি কথা বল ঝগড়া করে গেল লাগিয়া আরে ঝগড়া না বাস আরে না তোমরা কিনো বাস না হ্যাঁ এন্ড ভাষ এসে কিনো মিয়া খবর আছে কই বাতিজা কই কি মাথা তোমরা ভাষ হবে কেন হ্যাঁ? এবারে ভাবির কাছ থেকে খবর নিয়ে দেখলাম তোমরা দুজন একজন ইয়া ওয়াট করতে গেছো না তোমরা কি আর ভাষা দেবে না কিরে দোস্ত এই কে বলছে কি লেগে দিলা কি লেগে দিলা মা ধরা আর বাবলু এতদিন ওই করছস না দুই দিন এবারে হাতির মাংস গরুর মাংস কিনা কিনা আমরা যে ফেল গেল তুমি নিশ্চিত? আরে নিশ্চিত না আমি ওখানে বললে এসেছি কামটা করছিস কি তো তুই আমার সাথে দেখা আমার সাথে খাওয়াচ্ছি আমার সাথে বেমানি করলে আমি বেমানি করতে করে তাহলে এতগুলো টাকা যদি আমার কাছ থেকে নিলে একটা টাকা তো কোনো মানুষ পাইছে না তুই ওর করতে গেছস না তাহলে তুই আমারে কি কাজটা করে দিলে
এই বেমানের বাচ্চা, যা আজকের থেকে তুই আমার সাথে আর কোনো সময় দুস্থ সম্পর্ক নিয়ে আইবে না আমার কাছে। যা আজকের থেকে তুই আমার সাথে বিদেশে যা, যা দূরে যা। এই বাবলু, তুইও তো আমার কাছ থেকে 7 লক্ষ টাকা নিছিস নির্বাচনের উপলক্ষে। সুলমান মিয়া তুমি কি কও যেটাও তোমার বাতি যারা আমার কাছ থেকে দিছে কিনা। বাবলু কাহা সুলমান মিয়া এটা কি করতেছে? তুই আসলে টাকা আনছ, তুই আমার কাছে টাকা নিছ, ওয়ার্ডের কথা কইছিরা, তুই সুলমান মিয়ার কাছে টাকা আনছ কি রে? তোরা বুঝে এগুলি করস, নির্বাচন হলে তোরা মাথা ঠিক থাকে না। ওই হারাম নাম কাছের লোকে ওই ছুরি মারে, আজকা বুঝতে পারলাম। তুই তুই আমার আপন মানুষ হইয়া তুই আমার বাতি যা তুই এক কামটা করতে পারলে? কাহা আমি একটা কথা কই, আর জীবনে বাচ্চা থাকলে আমার মতন যারা এইলার কথা বুকামি দিয়া চেয়ারম্যান তো চেয়ারম্যান তো ইলেকশন করছি টুনু মিয়ার এই কাম যেমন আর কেউ না করে, আমি কারণ করছি আর কোনোদিন আর এই কাম করতাম না। ভাই শোনা, হ্যাঁ, কি করতেছ? আরে এইগুলো একটু অগোছল হয়ে রয়েছে একটু। নাও চশমাটা রাখো। ইস, দেখছো কি গরম পড়ছে। হ্যাঁ, গরমটা আজকে অতিরিক্ত। আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলো। আজকে যে নির্বাচন হয়েছে কে পাস করছে? নির্বাচন মনে করো সুস্থ নির্বাচন ভালো হয়েছে, কিন্তু এই দুজনের মধ্যে কেউই ফাঁস করে নাই, অন্য আরেকজন ফাঁস করছে। ও, আজকে দুপুরে একজন আসছিল, বলছিল আমার যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। আমি যাই নাই। কেউ বলছে না কে যাবো ভোট দিতে, কেউ কোনো পক্ষ থেকে বলতো যে আমাদের ভোট দিতে যাইও, কেন যাইতাম। আচ্ছা, ভোট বিষয়টা হলো কি জানো, যার যে মানে অধিকার একটা জিনিস, তুমি কেউ বলা না বলা, যাকে তোমার ভালো লাগে, যে দেশ সুন্দরভাবে চালাইতে পারবে তাকে ভোট দেওয়া উচিত। কে বললো না বললো এটা আসলে বিষয় না। আর এখন এরকমই, যারা ইলেকশন করে একা মানুষ কত দিকে যাবে, কিন্তু পাশের যে লোকগুলা এগুলো আওয়া উচিত, কিন্তু এগুলা ঠিকভাবে আসে না, কাজ করে না। কিন্তু যারা চেয়ারম্যানই নির্বাচন করে এদের কিন্তু দোষ না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা এত নিয়ে চিন্তা মাথা ঘামানোর দরকার নেই। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করে। হ্যাঁ, আমি প্রেশে আসি, খাবার রেডি করো।